ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা এখন তুঙ্গে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই ভোটারদের মন জয় করতে মরিয়া প্রার্থীরা। অনেকেই মানছেন না নির্বাচনী আচরণবিধিও। সোমবার সকালে মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে ডাকসু ফর চেঞ্জ প্যানেল নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে। প্যানেলের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লার অভিযোগ, কিছু প্রভাবশালী ছাত্র সংগঠন আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালালেও ব্যবস্থা নিচ্ছে না কমিশন। গিয়ে দেখেন সেখানে জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ অনেকেরই ফেস্টুন সেখানে এখন আছে। তাহলে আমরা করতে পারবো না, অন্যরা করতে পারতেছে। অন্যরা যদি করতে পারে তাহলে স্যার কেন আমাদেরকে অনুমতি দিলেন না? দুপুরে কার্জন হলে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। পরে শিক্ষার্থীদের নানা সুযোগ সুবিধা নিয়ে কথা বলেন ভিপি প্রার্থী সাদেক কায়েম। এ সময় ছাত্রদলের ঢালা অভিযোগের সমালোচনা করেন SM ফরহাদ। আমাদের মূল চাওয়াটা হলো শিক্ষার্থীদের চাওয়া, আমাদের আকাঙ্ক্ষাটা হচ্ছে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা। আমাদের বারবার বলেছে অভিযোগ থাকলে অভিযোগ দেন। হাবিব ভাইয়ের কাছে যদি লিগ্যাল টিম না থাকে আমার কাছ থেকে নিয়ে যান, আজকে মামলা করেন। যার ব্যাপারে অভিযোগ দিচ্ছেন তার ব্যাপারে এখন গিয়ে মামলা করেন। আপনার কাছে টাকা পয়সা না থাকলে, লিগ্যাল টিম না থাকলে, আইনে সাপোর্ট দেওয়ার মতো টিম না থাকলে আমার কাছ থেকে নিয়ে যান, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। উমামা ফাতেমার ক্ষমা চাওয়ার বিষয়টিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান। ছাত্র শিবিরের আচরণবিধি লঙ্ঘন ও সাইবার অ্যাটাকের বিষয়ে নির্বাচন কমিশনকে কঠোর হওয়ার আহ্বান তাদের। দেখলাম লেভেল প্লেইং ফিল্ড বলতে যা আছে তার লটুকু বর্তমান বিশ্ববিদ্যালয়ে বিরাজমান নেই। কোনো ঘটনা, যে ঘটনাটা কোনোভাবে আইনের সাথে যায় না, আইন সেটাকে বৈধতা দেয় না, এখন সেই ঘটনা ঘটিয়ে এখন যদি আপনারা ক্ষমা চান তাহলে অন্যান্য যে প্রার্থীরা আছে তারাও বলবে আমি একটি ঘটনা ঘটিয়ে নেই, তারপর আমিও ক্ষমা প্রার্থনা করব। এদিকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সিনেট ভবনে ব্যস্ত সময় পার করেন নির্বাচনী কর্মকর্তারা। প্রধান রিটার্নিং কর্মকর্তা জানান, শেষ দিন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করেছেন 21 জন। এ সময় প্রশাসন নিরপেক্ষ ভূমিকায় আছে বলে দাবি করেন তারা। সকল পক্ষ বলছে যে তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড নাই। সেটার উল্টো কথাটা হচ্ছে যে আসলে তাহলে হয়তো ঠিকই আছে, কারণ যখন সকল পক্ষগুলোই অভিযোগটা করছে তাহলে কারোর জন্য যে পক্ষপাতিত্ব নেই সেটা প্রমাণ করে। আচরণবিধি লঙ্ঘনের অসংখ্য অভিযোগ আসায় মঙ্গলবার প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। আমরা প্রত্যেকটি আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।